প্রয়াগরাজের এপিসোড যারা দেখেছেন তারা দেখলেন বা দুধ বা নারকোল দিয়ে অনেক স্ক্যাম হয়, এখানেও কিন্তু সেম। ট্রেন থেকে নেমে আমরা এখন টোটো নিয়েছি লোকালে 20 টাকা করে। হারকিপৌড়ি ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে হোটেলের 10 মিনিট। আর রেশমির বার্থডে বলে ও এমন সেজেছে যেন ওকে সম্বর্ধনা দেওয়া হবে হারকিপৌড়ি ঘাটে। আমরা হারকিপৌড়ি পৌঁছালাম। তো অফ সিজন হওয়ায় এই যে ব্রিজটা এটা কিন্তু অনেকটাই এখন ফাঁকা। এই যে সামোসা মানে সিঙ্গারাটা দেখছেন, এটা হচ্ছে হরিদ্বারের সব থেকে বড় লংগেস্ট সিঙ্গারাটার সাইজ দেখুন। আর সিঙ্গারাটা দিচ্ছে কিন্তু এই ধরনের চাটনি, আরও মিষ্টি চাটনি আছে, তীখা চাটনি আছে। ট্রেন থেকে নেমে আমরা এখন টোটো নিয়েছি লোকালে 20 টাকা করে এখানে ভাড়া। তো হোটেল আমাদের বুক ছিল না, তো যে কারণের জন্য এখন আমরা দেখতে যাচ্ছি। তো দেখা যাক এখন কেমন কি নেয়, কত কি ভাড়ার হোটেল পাই। আশা করছি খুব একটা এখন সিজন নেই, ভিড় নেই, কমের মধ্যেই বাজেটের মধ্যেই পেয়ে যাব। হ্যাঁ, তো দেখা যাক এটা নেব, আপনাদের তো অবশ্যই দেখাবো, দেখতে থাকুন। নতুন দিন, আমাদের হরিদ্বার ডে 1। তো ফাইনালি আমরা চেক ইন করলাম আমাদের হোটেলে, হোটেল লাকি ইন। ইন মিনস পান্থশালা, হোটেল লাকি ইন। তো হারকিপৌড়ি ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে হোটেলের 10 মিনিট। ভাড়া কত, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সব কিন্তু আমাদের যে সেপারেট বাজেট ভিডিও হয় তাতেই যাবে। আর যে হোটেলের ট্যুর করাবো অবশ্যই করাবো, বাট এখন না, কারণ হরিদ্বারে আমাদের টাইম খুব কম। কালকে সকাল 10টায় আবার গাড়ি আসবে, বেরিয়ে যাবো হচ্ছে মুসৌরির পথে। তাই হরিদ্বারটা অল্প সময় যতটুকু ঘোরা যায় ততটুকু ঘুরিয়ে দেখানো যায় আপনাদেরকেও, সেই উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়বো। জাস্ট চেক ইন করেছি, একটু ফ্রেশ হয়েছি, ড্রেস পরেছি, ব্যাস বেরিয়ে যাবো। আর রেশমির বার্থডে বলে ও এমন সেজেছে যেন ওকে সম্বর্ধনা দেওয়া হবে হারকিপৌড়ি ঘাটে। হ্যাঁ, তো এছাড়া আমাদেরকে দেখুন নর্মাল কটসুলের ওপর এরকম সুগল্প একটা ঝিকিমিকি শার্টের ওপর বসাক মাওবাদী সেজেছে, ঠিক আছে। দিয়ে আমরা এখন যাচ্ছি হারকিপৌড়ি এবং টুকটাক টুকটাক বেশ কিছু এক্সপ্লোর করতে। কারণ মনসা মন্দির তো যেতে পারবো না, কারণ রোপওয়ে করে সকালে যেতে হয়। যদি সকালে টাইম থাকে তো যাবো, না হলে অনেক মন্দির দেখেছেন, আর কত মন্দির দেখবেন, একটু অন্য কিছু দেখাবো আমরা। তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন হেঁটে চলেছি হারকিপৌড়ির দিকে। আমাদের হোটেল থেকে কিন্তু 15 মিনিটের হাঁটা পথ। মানে টোটোওয়ালাটা একটু বোকাই বানিয়েছে আমাদেরকে, কারণ অতটা হাঁটা আমাদের বলেনি, বলেছিল 5 থেকে 7 মিনিট। তবে ঠিক আছে, খারাপ লাগছে না হাঁটতে, মার্কেট এক্সপ্লোর করতে করতে হাঁটছি, নতুন জায়গা দেখতে এসেছি, একটু বেশি হাঁটলে কোনো ক্ষতি নেই। আর এটা তো পাহাড়ের জায়গা নয় যে অনেকটা খাড়াই রাস্তা বা সমতল রাস্তা। তো হাঁটছি, দেখছি, আপনারাও দেখছেন। দেখুন চারিদিকে কিন্তু এখান থেকে শীতের কেনাকাটি করার বাজার দেখুন। আমরা এখন আছি হারকিপৌড়ি ঘাটে। প্রায় 15 মিনিট মতো হেঁটে আমরা হারকিপৌড়ি পৌঁছালাম। তো অফ সিজন হওয়ায় এই যে ব্রিজটা এটা কিন্তু অনেকটাই এখন ফাঁকা। আর যদি ইন সিজনে চলে আসেন তাহলে কিন্তু প্যাক টাপ ভিড় থাকে, প্যাক টাপ ভিড়। তো আমি দেখাচ্ছি, নিচ থেকে বয়ে চলেছে আমাদের মা গঙ্গা। আর দেখতে পাচ্ছেন কি জানেন না, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ঘাটগুলো সকালে কিন্তু এখানেই আপনারা নেমে চান করতে পারবেন। এই ঘাট থেকে নেমে দেখুন চেনও লাগানো আছে, ওই চেন ধরে চান করতে পারবেন। আর গঙ্গার স্রোত কিন্তু এটা আমাদের হাওড়া ব্রিজের মতো নয়,
ভালো স্রোত। আর জলের ঠিক জলটা ঠান্ডাটা হচ্ছে কাঁটার মতো ঠান্ডা, কারণ গঙ্গোত্রী থেকে হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়ে নদীটা কিন্তু বয়ে চলেছে। আর জলটা পরিষ্কার দেখুন, একটা কোনো নোংরা কিছু দেখতে পাবেন না। আর আপনাদেরকেও রিকোয়েস্ট, আপনারাও ফেলবেন না, জায়গাটা ক্লিন রাখুন, পরিষ্কার রাখুন। আর বাকি ঘাটটা আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি। আর ঘাটের চারিদিকে কিন্তু অনেক দোকানপত্র বসেছে। মানে আগে কি ছিল, আগে ঘাটের এই পাশগুলোতেই একমাত্র দোকান ছিল, এই পাশগুলোতে। বাট এখন দেখতে পাচ্ছেন এরকম ব্রিজের ওপর এরকম নিয়ে বসে পড়েছে। আপনারা এখান থেকেও কিছু কিনতে পারেন। হারকিপৌড়ি ঘাটটা কিন্তু বেশ বড় একটা ঘাট। তো হারকিপৌড়ি ঘাটটা এবার এই দিক থেকে তো দেখিয়েছি, আর একটা আমি এই ফ্রন্ট থেকে আমরা এলাম, এবার ওই পাশটাতে আমরা যাবো হারকিপৌড়ি, দেখাবো আপনার হারকিপৌড়ি ঘাটটা পুরো। ওই ব্রিজটা থেকে হেঁটে আমরা এই গঙ্গার ধার ধরে হেঁটে আমরা এই ব্রিজে এসে এখন পৌঁছালাম। একটা কথা বলি, যারা আমাদের প্রয়াগরাজ ভিডিওটা দেখেছিলেন, ওখানে আমরা একটা স্ক্যামের কথা বলেছিলাম যে এই একজন পুরোহিত টাইপের কেউ আসবে আপনার কাছে, এসে হয় আপনার হাতে দুধ বা নারকোল বা কলকাতা, এই জন্য আমার বাড়িতে জলপাইগুড়ি। আচ্ছা, বাংলা বলছি বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভালো লাগলো। আচ্ছা, নিশ্চয়ই দাদা। তো আমাদের প্রয়াগরাজের এপিসোড যারা দেখেছেন তারা দেখলেন বা দুধ বা নারকোল দিয়ে অনেক স্ক্যাম হয়। এখানেও কিন্তু সেম রেশমি ছবি তুলতে নেমেছিল ঘাটে, ওর হাতে 5 গ্লাস দুধ, আমাদের নয় তবু প্রয়াগরাজে বলেছিল যে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর জন্য 3 গ্লাস। এখানে কেন 5 গ্লাস দিল আমি জানি না, 5 গ্লাস দুধ দিয়ে বলছে 100 টাকা দিতে। তো যাক, ওখানকার লোকাল লোকই দেখলাম প্রোটেস্ট করলো, বললো না একে একদম টাকা দেবেন না, এরকম করছে। লাস্টে 20 টাকা আমরা খুশি হয়ে দিয়েছি, তো সেটাই নিতে চাইছিল না, তবু নিয়েছে। তো এটা কিন্তু একটা স্ক্যাম, যেটা আমি দেখলাম। তো আপনারা আসবেন এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। যে যা হাতে ধরে যদি বলে গঙ্গার নামে দিতে, মানে গঙ্গাকে দান করার জন্য, রাজি হবেন না। আর হলেও কিন্তু হ্যাঁ, নিজের ইচ্ছা হলে দেবেন, কিন্তু লোকের কথা দেবেন না। আর দিলেও কিন্তু দামটা আগে জিজ্ঞেস করে নেবেন। এমন নয় যে একটা নারকলের জন্য আপনাকে 500 টাকা পে করতে হলো, খুব কিন্তু গায়ে লাগবে। এই সাবধানতাটা আবার আমি আপনাদের করে দিলাম, আমার চোখে পড়লো বলে। আর একটা শুধু বড্ড দুঃখের বিষয়, যদি আমাদের ট্রেনটা আজকে রাইট টাইমে থাকতো, তাহলে আমাদের সাথে কিন্তু আপনারাও গঙ্গা আরতি, যেটা হরিদ্বারের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস টু ওয়াচ, দেখতে পেতেন। কিন্তু আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট করে দেওয়ার জন্য আমরা আপনারা কেউই দেখতে পেলাম না গঙ্গা আরতি। আর হরিদ্বারে আমাদের শুধু রাতটুকুই আছে, কালকের দিনটা আমাদের নেই, যে কারণে কিন্তু গঙ্গা আরতি দেখার সুযোগ আমরা আর পাবো না। ক্ষমা করবেন, শুধু ওইটুকু জিনিস আমি দেখাতে পারলাম না। এছাড়া কিন্তু যেটুকু গাইড করার গাইড করছি আপনাদেরকে, প্লাস যেটুকু দেখানোর আপনাদের দেখাচ্ছি। হোটেল দেখাবো, ওটা দেখানো বাকি আছে। প্লাস আরও যা যা আপনাদের গাইড করে দেওয়ার, যাতে হরিদ্বার এলে আপনাদের কোনো অসুবিধায় না পড়তে হয়, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। যেখানে আমরা প্রায় কাঁপছি, মানে আমি একটা কুর্তা পরে আছি, মানে ভাববেন না শুধু কুর্তা পরে আছি, ভেতরে আমার কটসুল আছে, হাত জমে বরফ। সেখানে কিছু মানুষ এই গঙ্গায় চান করছে, মানে আমি অবাক, এদের ভক্তি দেখে অবাক। মানে এরাই হচ্ছে প্রকৃত ভক্ত, মানে অবাক, সত্যি আমি অবাক কাণ্ড এদের চান করা দেখে। আমার নিয়ে ঠান্ডা লাগে চান করা দেখে। কিন্তু হারকিপৌড়ি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, মানে বলতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ফাঁকা, প্রচুর ফাঁকা। এত ফাঁকা কিন্তু হারকিপৌড়ি ঘাট থাকে না। মানে কতটা অফ সিজন চলছে আপনারা হারকিপৌড়ি ঘাট দেখেই বুঝতে পারছেন যে কতটা ফাঁকা। আর কিছুদিন পর কিন্তু গঙ্গাসাগর আছে, কিছু ভিড় হবে, বাট এখন খুব একটা ভিড় হওয়ার সম্ভাবনা নেই হরিদ্বারে। And lassi too. Yeah, man. No. Hi.
তুই লস্যিটা খাসনি বলে বলছিস। এই যে সামোসা মানে সিঙ্গারাটা দেখছেন, এটা হচ্ছে হরিদ্বারের সব থেকে বড় লংগেস্ট সিঙ্গারাটার সাইজ দেখুন। আর সিঙ্গারাটা দিচ্ছে কিন্তু এই ধরনের চাটনি, আরও মিষ্টি চাটনি আছে, তীখা চাটনি আছে, গোলাপ জামুন, রাবড়ি আর সাথে লস্যি। লস্যিটা খেতে কিন্তু মানে অমৃতসরের লস্যিকেও ফেল করে দেবে, এত অপূর্ব খেতে। দাদার দোকান, দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেয়, হরিদ্বার ট্যুরিজমকে ভালো প্রমোট করছে। কেউ যদি আসেন আমি কন্ট্যাক্ট নাম্বার কার্ডের সাথে অ্যাটাচ করে দেবো, দেখে নিতে পারেন। এখানে কিন্তু গাড়ি থেকে হোটেল থেকে সব কিছু গাইড করে দেওয়া যাবে। আর হারকি পৌড়ি থেকে 1 মিনিটও ডিস্টেন্স নয়, এই যে হারকি পৌড়ি, এই দাদার হোটেল, ঠিক আছে। দারুণ লোকেশানে দাদাদের খাবার, আর অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই আসুন, কোনো হেল্প লাগলে দাদাকে কল করলে দাদা কিন্তু ফুল গাইড করে দেবে একদম। তো মোটামুটি স্ন্যাক্স বলবো না, প্রায় ডিনার করে ফেলেছি। কত বড় বড় সিঙ্গারা, তারপর কচুরি, 1 গ্লাস ভর্তি লস্যি, কালো জাম, এগুলো খেয়ে আমরা এখন বেরিয়েছি। মার্কেট থেকে কিছু কেনাকাটি থাকলে কিনবো, আমাদের লাস্ট রাত আজকে হরিদ্বারে। আর যেটা সব থেকে বেস্ট লাগলো যে দাদার লস্যিটা আমি প্রশংসা করেছি বলে, মানে সত্যি কথা মন থেকেই, আমি কোনো মিথ্যে কিছু বলিনি বা ওর সামনে বলতে হবে বলেও নয়, একদম মন থেকে কথা। আমি অমৃতসরে যে লস্যিটা খেয়েছিলাম, পাঞ্জাব লস্যির জন্য কিন্তু ফেমাস, বাট এখানকার উত্তরাখণ্ডের লস্যিটা কিন্তু অপূর্ব অপূর্ব। 60 টাকা একটা গ্লাস, বাট অপূর্ব। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন যে আমি পাঞ্জাবের হয়তো প্রপার জায়গা থেকে খাইনি, খেলে বেশি ভালো লাগতো, হতে পারে, আমি সে তুলনায় যাচ্ছি না। বাট আমি যেখান থেকে খেয়েছিলাম তার থেকে কিন্তু এটার যেখান থেকে খেলাম মানে প্রায় 70 থেকে 80 গুণ ভালো। তো দারুণ। এখন দেখি গরম গরম রসগোল্লা কোথাও পেলে অবশ্যই সেটা ট্রাই করে দেখবো। আর যদি রসগোল্লা না পাই, আর ডিনার করার মতো আর পেটে জায়গা নেই, এত মিষ্টি আর স্ন্যাক্সটাই এত ভারী খেয়ে নিয়েছি, আর ডিনার করার জায়গা নেই। এবার জিনিসপত্র যদি কিছু সোয়েটার বা শীতের পোশাক কিনতে চান, এই মার্কেটগুলোই, আশেপাশের এই মার্কেটগুলোই হচ্ছে মার্কেট। মোটামুটি দাম সস্তাই লাগছে, তো এখান থেকেই কিছু কেনাকাটি করার চেষ্টা করবো। এগুলো সব 200 টাকা। রেশমি আগেও একটা কিনেছে ব্যাগের পুটলিতে, আর একটা নিচ্ছে হচ্ছে এটা 200 টাকা। বাচ্চাদের, বড়দের, বয়স্কদের, মেয়েদের, ছেলেদের, এগুলো খুব সুন্দর। এগুলো কিন্তু সব 200 টাকা, সব ইচ অ্যান্ড এভরিথিং 200 টাকা এগুলো। আর কলকাতার ঠান্ডার জন্য এইগুলো এনাফ, কলকাতা ঠান্ডার জন্য এনাফ। ওইখানগুলো 300 টাকা। দোকানে ভিড়, তাই আর ভেতরে ঢুকছি না। হারকি পৌড়ির ঘাট এক্সপ্লোর করে, মানে হরিদ্বারটা এক্সপ্লোর করে আমরা এখন কিন্তু যাচ্ছি হোটেলের দিকে। এবার কিছু কথা আপনাদের শেয়ার করে রাখি। প্রথমেই আপনাকে যেটা বলছি, ট্রেন থেকে নেমে কোনো টোটোওয়ালার পাল্লায় পড়বেন না, যেটা আমরা ভুল করেছি। আমরা হারকি পৌড়ির সামনে এখন অফ সিজন, দেখালাম আপনাদের, বেশ কিছু হোটেলের আমরা দাম জিজ্ঞেস করলাম। 1000 থেকে 800 এরকমই সব মধ্যে ঘোরাঘুরি করছে মোটামুটি রুমগুলো। মানে 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল অবশ্যই নয়, তবে 1 রাত 2 রাত থাকার জন্য যথেষ্ট ভালো হোটেল কিন্তু 800 থেকে 1000 টাকার মধ্যে এখানে আছে। সেখানে আমাদের টোটোওয়ালাগুলো যেখানে হোটেল দিয়েছে সেটা কিন্তু প্রায় 15 মিনিটের হাঁটা, সেখানেও কিন্তু আমাদের 800 টাকা করেই রুমটা পড়েছে। যদিও সেপারেট একটা বাজেট ভিডিও আমরা করব, তবুও বলে দিলাম 800 টাকা করে পড়েছে রুমটা, যেটা এখানে হলেও কিন্তু আমাদের তাই পড়তো, হাঁটাটা কম হতো। হ্যাঁ, তো এই ভুলটা করবেন না, কোনো টোটোওয়ালার পাল্লায় পড়বেন না যে হ্যাঁ ঠিক আছে ওরা যেখানেই হোটেল দিচ্ছে আমরা হোটেল নিয়ে নিলাম, এই ভুলটা করবেন না। ওরা যাই বলুক আপনারা আপনাদের কথার মতো বলবে হারকি পৌড়ি ঘাটের সামনেই হোটেল নেব, যাতে হারকি পৌড়ি ঘাট থেকে আমাদের হোটেল 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্সে থাকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আগে থেকে হোটেল বুক করে আসার কোনো দরকার নেই, লাখ লাখ হোটেল আছে এখানে, লাখ লাখ হোটেল, তো হোটেল আপনারা ইজিলি পেয়ে যাবেন। তৃতীয় কথা, যদি আসেন
পারলে গাড়িটা আগে থেকে বুক করে আসবেন, কারণ গাড়ির চার্জ কিন্তু এখানে বিভিন্ন টাইমে ফ্র্যাকচুয়াল হয়, আর আপনাদের থেকে কিন্তু বিভিন্ন রকম চার্জ নিতে পারে। 2-3 জনকে জাজ করে গাড়ি কলকাতা থেকে বা আপনারা যেখান থেকেই আসবেন সেখান থেকে ফোন করে নিয়ে সামান্য কিছু 1000, 1500, 2000 টাকা সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে আপনাদের কিন্তু আসা উচিত। হোটেলটার কথাও বলে দিলাম, হরিদ্বারে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবার, টোটালটা ভেজ খাবেন। আর একটা কথা হচ্ছে, যারা আমার মতো বেরিয়ে পড়বেন হরিদ্বার ঘুরতে শীতকালে জানুয়ারির সময় এসে, তারা গ্লাভস নেবেন আর মাথায় একটা টুপি পরবেন। আমার কপালটা খোলা ছিল বলে এত মাথা যন্ত্রণা করা শুরু করে দিয়েছিল যে আমি গলার স্কার্ফটা কিন্তু মাথায় বেঁধে নিয়েছি। সেই যারা জেনারেল কম্পার্টমেন্টে ট্রেনের টিকিট না কেটে উঠে ঝামেলা করে, ওদের মতোই আমাকে লাগছে দেখতে, কিন্তু কোনো ব্যাপার না, আগে শরীর। এবার আপনাদের হোটেলটা দেখাবো। দেখুন হোটেলটা, আমরা যে হোটেলে আছি ডিস্টেন্সটা শুধু হোটেলটার হারকিপুরি থেকে অনেকটা বেশি, বাট হোটেলটা খুবই সুন্দর। হোটেলওয়ালারও কোনো দোষ নেই, দোষটা টোটোওয়ালার, যার জন্য হোটেলটার ওপর আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে এবার। কারণ আমরা আগে জানতাম না, ভেবেছিলাম হয়তো হারকিপৌরি 2-3 মিনিট ডিস্টেন্সে প্রচুর দাম থাকে হোটেলের, যে কারণে দূরে নিয়েছি, ভালোই করেছি, সস্তায় পেয়েছি এরকম ভাবছিলাম। বাট আমরা যখন এসে জাজ করলাম তখন ধারণাটা পাল্টে গেল যে না, আমরা মেনলি বোকা হয়েছি। তো যাক, মানুষ তো ঠেকেই শেখে, আমরা শিখেছি যাতে আপনাদের এক্সপিরিয়েন্স থাকে। তাই এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে করে বলার যে ফাঁদে পা দেবেন না। আর যদি আপনারাও চান যে আপনাদের মতো অন্য কেউ না দিক, মানে আমাদের মতো, বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব বান্ধবী, বাবা মা দাদু ঠাকুমা সবার সাথে, তারাও জানুক হরিদ্বার এলে এই জিনিসগুলো করা উচিত, এই জিনিসগুলো করা উচিত নয়। এবার আপনাদের ঘুরে দেখাবো আমাদের হোটেলটা। स्कूटी पे मंगाओगे तेल? আর এই হচ্ছে আমাদের 404 নম্বর রুম। এই হচ্ছে বাথরুম, যেটা প্রথমে থেকে ভয় পেয়ে গেছিলাম যে কাঁচের দরজা কেন, কিন্তু তারপর দেখলাম যে না, ঠিক আছে, অসুবিধা নেই কোনো কিছুতে। তো এই গিজার, একটা বিরাট শাওয়ার, কোমোড, হ্যান্ড শাওয়ার, নল তো আছেই, বেসিন, একটা আয়না, আর এরকম একটা বড় কিং সাইজ বেড, সাথে প্লাগগুলো দেখে নিন। বেডের সামনেই আপনার মোবাইল, ল্যাপটপ, যেমন ক্যামেরার ব্যাটারি আমার চার্জ হচ্ছে এখানে, আয়না, আয়না দেখে দাঁড়িয়েছিল তুই, আয়না, আর এই বিরাট পর্দাওয়ালা জানলা, কিন্তু কোনো ভিউ নেই, বাইরেও একটা ভাঙাচোরা বাড়ির একটা কনস্ট্রাকশন দেখাচ্ছে, তো এটা বন্ধ রাখাই বেটার। আর বিছানার অবস্থাটা হচ্ছে কিছুটা এরকম, কারণ আমরা এসেই যে যার মতো রেডি হয়ে বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি গঙ্গা আরতি দেখবো বলে, কিন্তু আলটিমেটলি দেখতে পারিনি। তো যাক, রুম ট্যুর করিয়ে দিলাম আপনাদেরকে। এবার বেশি দেখুন, আর তো কোনো কাজ নেই হরিদ্বারের আজকে, কারণ ট্রেন জার্নি করে এসছি, প্রায় 28 ঘন্টা ট্রেন জার্নি করে এসছি, এসেই বেরিয়ে গেছি, ঘুরে ফিরে এখন এসছি। এখন একটু গল্প আড্ডা হবে, হয়ে ঘুম। কালকে কিন্তু মুসৌরির পথে আমাদের গাড়ি। তবুও যতক্ষণ আছি, যা কিছু করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি 1:30। বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে আমরা খেলতে বসেছিলাম, ব্যবসায়ী, উনো, খেলাধুলা করার পর এখন ঘুমোতে যাওয়ার সময়। কালকে সকাল 10টায় গাড়ি আসবে। তার থেকে একটা বড় কথা হচ্ছে, এই শীতে হারকিপৌরি ঘাটে উইদাউট মাফলারে ঘুরে গলা ব্যথা হয়ে গেছে। এবার কালকে থেকে যখন গাড়ি আসবে কি করব আমি বুঝতে পারছি না, ব্লগ আদৌ করতে পারবো কি না। তো এদিকে রেশমি, এরও ভেল কেটে গেছে, এদিকে সুকল্প। রুমটা যাই বলেন বেশ সুন্দর রুম দিয়েছে, কিন্তু ক্যামেরার উল্টো দিকে একটা চোর বসে আছে। এই যে ক্যামেরার উল্টো দিকে চোর, রিয়েল লাইফে ছেলেটা চোর না, এটা একটু এটা আমাদের কমন ডাক হয়ে গেছে, চোর, ছ্যাচুর, ছ্যাজরা। আর ভালো কথা, আমাদের একটা খুব ঘনিষ্ঠ সঙ্গী ছিল উদ্দীপন, যে পর্ণশ্রী থানায় এখন।
যাক, আপনাদের এগুলো বলতে আমি ডিস্টার্ব করছি না, আমি এটাই বলতে এসেছি যে আজকের মতো এই ব্লগ এখানেই শেষ। কালকে নতুন দিন, নতুন এপিসোড, মুসৌরি যাওয়ার পথে যে সাইট সিনগুলো পড়বে, আদৌ পড়বে কিনা জানি না, যা পড়বে, যা খাবো, যা করব সব দেখাবো। কালকে ডে 2 আমাদের এই উত্তরাখণ্ডের গাড়োয়াল ট্রিপের ডে 2-তে দেখা হবে কালকে। আজকের জন্য গুড নাইট, শিলাজিতের ভাষায় গুড টু নাইট, টাটা। বাঙালির অন্যতম প্রিয় তীর্থস্থান হরিদ্বারে আমরা ছিলাম কয়েক ঘন্টার অতিথি মাত্র, কারণ আমাদের সকলেরই গন্তব্য সেই পাহাড়, যার ডাকে বারবার ফিরে আসা। তবু এই স্বল্প সময়ে যতটা পারলাম আপনাদের কিছু তথ্য দিয়ে সাহায্য করলাম। আর পরবর্তী এপিসোডে দেখবেন আমার আপনার সকলের অন্যতম প্রিয় শৈল শহর মুসৌরি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য বজায় থাকে।